নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 7 এর গণিত, কোষে দেখি 1.2। তো দেরি না করে চলো শুরু করি অঙ্ক। প্রথম যে প্রশ্ন আছে একের দাগে একেরটা, একের দাগের এক 2 টাকার 12.5%, 12.2% সমান বলেছে কত পয়সা থেকে, এটাকে পয়সাতে বের করতে বলেছে। সমান কি করবো, সমান 200 পয়সার 200 পয়সার এটাকে পয়সাতে প্রকাশ করতে হবে। আর এটা পূর্ণটা ভেঙে দিই, এক লাইন দুটো কাজ করলেও হবে। 12 দুগুণে 24 থেকে 25-এর 2%, 25-এর 2%, 200 পয়সার 25-এর 2%। এই কথাটার মানে হলো 200 গুণিত 25-এর 2%, এত পয়সা সমান। এর পরের লাইনে পূর্ণটা পার্সেন্টেজটা তুলতে হবে। পার্সেন্টেজ তোলার নিয়ম হলো নিচে 100 দিয়ে গুণ, মানে 100 দিয়ে ভাগ, সে ভাগ করলে নিচে 100 দিয়ে গুণ হয়ে যাবে। 200 গুণিতক 25/2 গুণিতক 100, এত পয়সা। এটা কাটাকাটি করবে, 0 0 0 0, এই 2 কেটে যাবে, সমান 25। নিচের কিছু নিচে 1 আছে, মানে 1 দিয়ে 25-কে ভাগ করলে 25 পয়সা। তাহলে এইভাবে এই প্রশ্নের উত্তর কত হবে, 25 পয়সা। এরপরে 2 এর দাগে আছে, 2 এর দাগে রয়েছে 840 গ্রামের 30%, 840 গ্রামের 30% সমান 840 গুণিতক 30%, এত গ্রাম। গ্রাম এর মানে গুণ, তার জন্য গুণ হয়েছে, সমান। পরের লাইনে কি কাজ হবে, পার্সেন্টেজটা তুলে দেওয়া। পার্সেন্টেজ তোলার নিয়ম 100 দিয়ে ভাগ, 30/100 গ্রাম। এটা কাটাকাটি করবে, এই শূন্য কেটে যাবে, এই শূন্য কেটে যাবে। তো থাকলো কত, 84 গুণিতক 3 গ্রাম, 84 গুণিতক 3 গ্রাম সমান 3 4 12, 2 হাতে 1, 3 24 25, 252 গ্রাম। এটা আমাদের উত্তর। এবার 3 এর দাগে রয়েছে 25 টাকার 8%, 25 টাকার 8% বলেছে কত টাকা, টাকাতে হিসাব করতে বলেছে। তাহলে 25 টাকাতেই থাকবে, এটাকে পয়সাতে প্রকাশ করতে হবে না। যদি পয়সাতে বলতো তখন এই 25 টাকাকে পয়সাতে প্রকাশ করতাম, কিন্তু এখানে টাকাতেই উত্তর চেয়েছে, সেই জন্য 25টা 25ই থাকবে, সমান 25 গুণিতক 8% টাকা সমান 25 গুণিতক 8/100, এত টাকা। 25 4 100, 25 দিয়ে 100 কাটলে 25 4 100, 4 দিয়ে 8কে কেটে দেবো, 4 দুগুণে 8 সমান 2 টাকা। তাহলে 25 টাকার 8% এই কথাটার মানে হলো 2 টাকা। এরপর দেখো, আচ্ছা এই অঙ্কগুলো একটু দেখবে। এরপরে 4 এর দাগে 4 থেকে প্রশ্ন দিয়েছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। 55 গ্রাম 5 কিলোগ্রামের কত অংশ, সেটা থেকে আবার শতকরাতে প্রকাশ করতে হবে। 5 কিলোগ্রামের মধ্যে কত, আচ্ছা 5 কিলোগ্রাম মানে কত গ্রাম, আমরা একটা কথা বলি। 55 গ্রাম এরকম দেওয়া আছে, 55 গ্রাম, আর বলা আছে 5 কিলোগ্রাম। 5 কিলোগ্রাম যখন দুটো রাশির মধ্যে তুলনা হবে, বা শতকরাতে অনুপাতে প্রকাশ করা হোক বা শতকরাতেই প্রকাশ করা হোক, সবসময় একই জাতীয় রাশির মধ্যে আনতে হয়। যেমন এখানে 55 গ্রামটাতে দেওয়া আছে, আমার কাজ কি হবে, 5 কিলোগ্রামকে প্রথমে গ্রামে প্রকাশ করা।
5 কিলোগ্রামকে গ্রামে করলে কি হয়, 1 কিলো মানে 1000 গ্রাম, আর 5 কিলোগ্রাম মানে 5000 গ্রাম, 1000 দিয়ে গুণ হয়। তো আমি ডাইরেক্ট করে দিচ্ছি 5 কিলোগ্রাম সমান 5000 গ্রাম, 5000 গ্রাম। এখন আমাদের প্রশ্ন ছিল যে এই 55 গ্রাম এটা 5 কিলোগ্রামের শতকরা কত অংশ, ঠিক আছে? তো এটা এভাবে বের করতে হয়, 55 উপরে থাকবে 5 কিলো, 5 কিলো মানে 5000 গ্রাম, 5000 গ্রামের মধ্যে 55 গ্রাম, তাহলে কত অংশ? 55/5000 অংশ। এই কথাটার মানে কি, যে 55 গ্রাম 5 কিলোগ্রামের এত অংশ, 55 গ্রাম বাই 5000, 5 কিলোগ্রাম মানেই তো 5000 গ্রাম, তো 5000 গ্রামের মধ্যে 55 গ্রাম এরকম ভাবে লেখা হবে। তো এটাকে শতকরাতে প্রকাশ করতে বলছে। শতকরাতে প্রকাশ করার নিয়ম কি, 100 দিয়ে গুণ দিয়ে এরকম করে পার্সেন্টেজ চিহ্ন লাগাবে। শতকরাতে প্রকাশ মানে পার্সেন্টেজ চিহ্ন হয়ে যাবে। এরপরে কাটাকাটি করবো, এই শূন্য এই শূন্য, শূন্য শূন্য, 5 দিয়ে কাটবে, 5 একে 5, 5 10 50, 5 11 55 সমান 11/10%। এটাকে পূর্ণতে প্রকাশ করে দিবে, 1 পূর্ণ 1/10%। এটা হবে আমাদের উত্তর, ঠিক আছে? এরপরে দেখো পাঁচেরটা, $1.25 টাকা 5 টাকার শতকরা কত দেখি। তাহলে এখানে দুটোই টাকাতে দেওয়া আছে, 1.25 টাকা, আরেকটা বলা আছে 5 টাকা। এটাও আগের অঙ্কটারই মতো, সরি টাকা, যে 1.25 টাকা 5 টাকার কত অংশ, 5 টাকার মধ্যে 1.25 টাকা কত অংশ, সেই অংশটাকে কিরকম লিখবো, যে 5-এর মধ্যে 1.25 টাকা, তাহলে এটা হলো অংশ। 1.25 টাকা 5 টাকার মধ্যে কত অংশ, এত অংশ। অংশতে প্রকাশ করলে ভগ্নাংশ, অংশতে প্রকাশ করলে এভাবে হয় যে 5 টাকার মধ্যে 1.25 টাকা এরকম। তো এটাকে শতকরাতে প্রকাশ করতে বলছে। শতকরাতে প্রকাশ করার জন্য এর সাথে গুণিতক 100 দিয়ে এরকম করে পার্সেন্টেজ চিহ্ন লাগাবে। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি, কাটাকাটি করতে হবে। আচ্ছা, এখানে দশমিকটা তুলে দিই আগে। এখানে কটা সংখ্যার পর দশমিক আছে, দুটো সংখ্যার পর, তাহলে নিচে কি হবে, 100 গুণ হবে, 100 গুণ, এই 100 কেটে যাবে। 5 দিয়ে 125-কে কাটবো, 5 দিয়ে 125-কে কাটলে হবে 5 দুগুণে 10, 5 5 25 সমান থাকলো কত, 25%। তাহলে 25% হলো আমাদের উত্তর। এই একই রকম সবগুলো দেওয়া আছে। এরপর 6টা দেখো, 6টা আছে 16 লিটার, 16 লিটার, আরেকটা দেওয়া আছে 1000 লিটার। এখানে একই প্রশ্ন, যে 16 লিটার 1000 লিটারের মধ্যে কত অংশ, সেটাকে শতকরাতে প্রকাশ করো। 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি। তো কি হবে, উপরে 16 হবে, 16 কতর মধ্যে, 1000-এর মধ্যে, 1000-এর মধ্যে 16 শতকরা কত, শতকরার জন্য 100 দিয়ে গুণ পার্সেন্টেজ লাগাতে হবে, 0 0 0 0, তাহলে থাকলো কত, উপরে 16 নিচে 10, 16/10%, 16/10%। তো ওইটাকে দশমিকে প্রকাশ করে দিতে পারো, নিচে 10 আছে মানে একটা সংখ্যার পর দশমিক বসবে, সমান 1.6% উত্তর। বা কেউ চাইলে এটাকে পূর্ণতে প্রকাশ করতে পারে, অথবা দশমিকে প্রকাশ করলে কোনো সমস্যা নেই। তাহলে শতকরা কত অংশ, শতকরা কত, 1.6%। আচ্ছা, প্রতিটা অঙ্কের শেষে উত্তর লিখলেও হয়, না লিখলেও কোনো সমস্যা নেই। যে যেমন 4টায় প্রশ্ন ছিল, 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত অংশ, শতকরা কত না, 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা 1.110%, বা 1.110 গ্রাম। যখন শতকরা কথাটা বলছি তখন আর পার্সেন্টেজ বলার দরকার নেই, বা ভাষা না লিখে ডাইরেক্ট এরকম লিখে দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তো এইভাবে একের দাগের অঙ্কগুলো হয়ে যাচ্ছে, একটু দেখে নাও, এগুলো করেছো 6-এর অঙ্ক। এরপরে 2-এর দাগের অঙ্কটা দেখো, একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটি শতকরা কত রং করা বাকি আছে। তো কতটা বাকি আছে বের করতে বলেছে শতকরাতে। তো আমরা প্রথমে অংশটা বের করি, যে বাড়ির কত অংশ রং করা বাকি আছে। মোট অংশ
মোট অংশ সমান এক অংশ, মোট অংশ এক অংশ। এবার রং করা হয়েছে, রং করা হয়েছে, রং করা হয়েছে কত অংশ বলা আছে, একের 5 অংশ। রং করা হয়েছে একের 5 অংশ, অতএব রং করা বাকি আছে, অতএব রং করা বাকি আছে, রং করা বাকি থাকবে কত, মোট অংশ থেকে যতটা রং করা হয়ে গেছে ততটা বাদ দিয়ে দিতে হবে, সমান 1 বিযুক্ত একের 5 অংশ, সমান এটাকে বিয়োগ করলে হবে, এদের লসাগু হবে, এর নিচে এর হরে কিছু নেই মানে 1 আছে, 1 আর 5 এর লসাগু 5 হবে, এর হর 1 আছে, 1 দিয়ে 5 কে ভাগ করলে 5, 5 গুণিতক লবে 1 আছে তার জন্য 1 গুণ, বিয়োগ 5 দিয়ে 5 কে ভাগ করলে 1, 1 গুণিতক 1, এত অংশ, সমান 5 বিয়োগ 1 বাই 5 অংশ, সমান 4 এর 5 অংশ। তাহলে বাড়িটাতে রং করা বাকি আছে কত, 4 এর 5 অংশ। প্রশ্ন দিয়েছে শতকরা কত রং করা বাকি আছে, তো শতকরাতে প্রকাশ করতে হবে, ছিল অংশতে, হয়ে যাবে শতকরাতে, তার জন্য কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, তো পার্সেন্টেজ 5 দুগুণে 10 শূন্য, 20 4 80%, 80% উত্তর। তো লাস্টে উত্তরটা লিখে দেবো। অতএব বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে না, বাড়িটির শতকরা 80% রং করা বাকি আছে, অতএব বাড়িটির শতকরা 80% রং করা বাকি আছে, এটা হবে আমাদের উত্তর। এবার 3-এরটা দেখো, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, ছাত্রী কত পার্সেন্ট, 30%। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন, হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। সে আমাকে বলে দিচ্ছে 30% ছাত্রী আছে স্কুলের মধ্যে, মোট যতজন ছাত্রছাত্রী আছে একটা স্কুলে তার মধ্যে 30% আছে ছাত্রী, তাহলে ছাত্র কত পার্সেন্ট আছে, 30% যদি ছাত্রী থাকে, বাকি মোট পার্সেন্টেজ 100%, 100% এর 30% ছাত্রী হলে 70% ছাত্র হবে, তাহলে আমরা যে সংখ্যাটা দিয়েছে তার 70% বের করে দেবো, ছাত্র সংখ্যা পেয়ে যাবো। আচ্ছা মুখে কিছু বোঝা যাচ্ছে না, আমি করাচ্ছি। ছাত্রী আছে সমান 30%। আমরা কি করব, ছাত্র কত আছে বের করব, যেহেতু ছাত্রটা বের করতে বলেছে পার্সেন্টেজ আগে বের করি তারপর সংখ্যাতে বের করব। অতএব ছাত্র আছে সমান 100 বিযুক্ত 30% সমান 70%। পার্সেন্টেজ শতকরা হিসেবে যে কোনো জিনিসকে সবসময় 100% ধরা হয়, যেমন একটা স্কুলে ছাত্রছাত্রী আছে, ছাত্রছাত্রীর মোট সংখ্যাকে 100% ধরা হয়, তার মধ্যে ছাত্রী যদি 30% হয় বাকি 70% ছাত্র হবে, তো সেই জন্য 100 থেকে বিয়োগ করা হয়েছে। তো ছাত্রী আছে 30%, ছাত্র আছে 70%, মোট ছাত্রছাত্রী 60 জন, তাহলে 60 জনের মধ্যে ছাত্র কত আছে আমাকে হিসাব করতে হবে। 60 জনের মধ্যে ছাত্রীরা বের করবে না, কারণ ছাত্রীর সংখ্যা বের করতে বলেনি, যদি বের করতে বলতো তাহলে ছাত্রী বের করতাম, এখানে শুধু ছাত্রের সংখ্যা বের করতে বলছে তার জন্য আমরা ছাত্রটাই নিব। 60 জনের মধ্যে ছাত্র রয়েছে সমান 60 গুণিতক কত পার্সেন্ট ছাত্র রয়েছে, 70% সমান 60 গুণিতক পার্সেন্টেজ তুলতে, পার্সেন্টেজ নিয়ম কি 100 দিয়ে ভাগ, শূন্য কাটবে 7 6 42 জন,
তাহলে ছাত্র রয়েছে 42, এটাই আমাদের উত্তর। 60 জনের মধ্যে ছাত্র কতজন রয়েছে? 42 জন। এইভাবে করতে হবে এটা। এরপর 4 অঙ্কটা দেখো, 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করি। তাহলে মোট সার ইউরিয়ার পটাশ মেশানো আছে, তার মোট সার হচ্ছে 120 কিলোগ্রাম, 120 কিগ্রা, তার মধ্যে ইউরিয়া আছে 60%। তো আমাকে কোনটা কত বের করতে বলেছে। চালু থাকে মোট মিশ্র সার, মোট সারের পরিমাণটা প্রথমে লিখে নিই। মোট মিশ্র সার সমান কত? 120 কিগ্রা। তার মধ্যে তাতে ইউরিয়া রয়েছে, ইউরিয়া রয়েছে সমান 60%। পটাশ রয়েছে সমান 40%। তো বাকি 40% থাকবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে 120 কিগ্রার মধ্যে ইউরিয়া কত আছে, পটাশ কত আছে? কিছুই নেই, 120 গুণিতক 60% করলে ইউরিয়া রয়েছে, আর 120 গুণিতক পটাশ করলে পটাশ রয়েছে। 120 গুণিতক 40% করতে যতটা হবে ততটা পটাশ রয়েছে। তাহলে আমরা লিখবো অতএব 120 কিগ্রাতে 120 ইউরিয়া রয়েছে, 120 কিগ্রাতে ইউরিয়া রয়েছে সমান 120 গুণিতক 60%, এত কিগ্রা, কিগ্রাটা অবশ্যই লিখবে, সমান 120 গুণিতক পার্সেন্টেজ তুলতে হবে 60/100 কিগ্রা। কাটাকাটি করবে 0 0 0 0, 12 6 72 কিগ্রা। তাহলে 120 কিগ্রার মধ্যে ইউরিয়া রয়েছে কত কিগ্রা? 72 কিগ্রা। এবার আরেকটা বের করবো, অতএব 120 কিগ্রাতে পটাশ রয়েছে সমান 120 গুণিতক 40%, এত কিগ্রা, সমান 120 গুণিতক 40/100 কিগ্রা। এটা কাটাকাটি করবে, এই শূন্য কাটবে, এই শূন্য কাটবে, তাহলে 12 4 48 কিগ্রা। এটাই আমাদের উত্তর চেয়েছে যে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে। আমরা দেখিয়ে দিয়েছি যে মোট সার 120 কিগ্রা ছিল, 120 কিগ্রার মধ্যে ইউরিয়া রয়েছে 72 কিগ্রা এবং পটাশ রয়েছে বাকি 48 কিগ্রা। তো 5 দাগেরটা দেখো, আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। আগে খাতার দাম 10 টাকা ছিল, এখন সেই খাতার দাম হয়ে গেছে 12 টাকা, তাহলে দাম কত বেড়েছে? 2 টাকা বেড়েছে। এখন সেটাকে শতকরাতে প্রকাশ করতে বলেছে, মানে যদি আগে দাম 10 টাকা ছিল, 10 টাকাতে যদি এখন 2 টাকা বেড়ে যায় তাহলে 100তে কত বেড়েছে সেটা আমাকে বের করতে বলছে শতকরাতে। শতকরা মানে 100-র মধ্যে কত। তাহলে লিখব আগে দাম ছিল ব্র্যাকেটে টাকা, আগে দাম ছিল, আর এই পাশে কি বের করতে বলছে যে দাম কতটা বেড়েছে, সেই জন্য এই পাশে লিখবো দাম বেড়েছে। এখানেও টাকা হবে, যেহেতু দামের ব্যাপার চলতেছে মানে টাকাতেই প্রকাশ হবে সবকিছু। তাহলে দেখো আগে একটা খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই দাম বেড়ে হয়েছে 12 টাকা, মানে বেড়েছে কতটা? বেড়েছে কত? 10 ছিল হয়েছে 12, বেড়েছে কত? 2 টাকা। তাহলে 12 বিযুক্ত 10 সমান 2 টাকা বেড়েছে। কিন্তু এটা মাথায় রাখবে যে এখন দাম হয়েছে সেটা লিখিনি, এখন দাম তো 12 টাকা হয়েছে কিন্তু দাম বেড়েছে কত। এটা কেন লিখেছি না, আমাকে শতকরা যেটা বের করতে বলেছে সেটা কতটা দাম বেড়েছে
সেটা শতকরাতে প্রকাশ করতে বলেছে। তো ঐকিক নিয়ম এটা, যেটা বের করতে বলবে সেটা এদিকে থাকবে আর বাকিটা এদিকে থাকবে। তো শতকরা কতটা বেড়েছে তার জন্য কি হতো, এখানে 100-তে কত, শতকরা মানে 100, 100-তে কত, ঠিক আছে। তো লিখবো এখানে সরল সম্পর্ক, অবশ্যই আগে দাম যদি 10 টাকা, দাম যদি 2 টাকা বাড়ে, কম টাকার উপর যদি কম টাকা বাড়ে তাহলে 100 টাকা হলে বেশি দাম বেশি বাড়বে, সরল সম্পর্ক অবশ্যই। এখানে এখানে সরল সম্পর্ক, সরল সম্পর্ক তাহলে লিখবো কি 10 টাকা দাম আগে হলে দাম বেড়েছে 2 টাকা, 10 টাকা দাম আগে হলে এখন দাম বেড়েছে, এখন দাম বেড়েছে কত, 2 টাকা। তাহলে একে কত, 1 টাকার দাম আগে হলে এখন দাম বেড়েছে, ভাগ হবে 2/, এবার হচ্ছে 10 দিয়ে ভাগ হবে 2/10 টাকা। তাহলে বের করতে হবে কততে, 100-তে। 100 টাকা দাম আগে হলে এখন দাম বেড়েছে 2/100, সরি 2/10 গুণিত 100, এত টাকা। কাটাকাটি করবে, একটা সঙ্গে কেটে যাবে, থাকলে কত, 2×10 20, 20/1 মানে 1 দিয়ে ভাগ 20 হবে, 20 টাকা, ঠিক আছে। এটা হয়ে গেল শতকরা কত দাম বেড়েছে, 20 টাকা দাম বেড়েছে। লাস্টে উত্তরটা লিখে দিবি। অতএব ওখানে বলেছে হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে, আমি লিখবো অতএব খাতার দাম শতকরা, অতএব খাতার দাম শতকরা, খাতার দাম শতকরা 20 টাকা বেড়েছে। এইভাবে হবে। পাঁচটা অঙ্ক হয়ে গেছে, এরপর 6 দাগেরটা দেখো। সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়, বাস ভাড়া কত বেড়েছে হিসাব করে। তো আগের অঙ্কটার মতোই, আগে বাস ভাড়া ছিল, আগে বাস ভাড়া ছিল টাকাতে, আর এখন বাস ভাড়া বেড়েছে, বা বাস ভাড়া বেড়েছে লিখলেই হয়, বাস ভাড়া বেড়েছে টাকাতে। আগে বাস ভাড়া তাকে দিতে হতো 4 টাকা, এখন দিতে হয় 6 টাকা, তাহলে বেড়েছে কত, 2 টাকা। 6 বিযুক্ত 4 সমান 2, তাহলে 100-তে কত, এটা আমাদের অঙ্ক শতকরা। তো এখানে সরল সম্পর্ক, এখানে সরল সম্পর্ক 4 টাকা আগে বাস ভাড়া হলে, আগে 4 টাকা আগে বাস ভাড়া হলে এখন বাস ভাড়া বেড়েছে, এখন বাস ভাড়া বেড়েছে 2 টাকা। একে বের করবে, 1 টাকা আগে বাস ভাড়া হলে এখন বাস ভাড়া বেড়েছে 2/4 টাকা। 100-তে বের করবো শতকরা, 100 টাকা আগে বাস ভাড়া হলে এখন বাস ভাড়া বেড়েছে 2 করে 100 গুণ হয়ে যাবে নিচে 4, এত টাকা। এটা কাটাকাটি করবো, 4 দিয়ে একদম কেটে দিচ্ছি 100-কে,
4 দুগুণে 8, 2 10 20, 4 5 20 সমান 2 গুণিতক 25 মানে হলো 50 টাকা। কাটাকাটিটা নিজেদের মতো করে করবে, 50 উত্তর আসবে। অতএব বাস ভাড়া শতকরা কত বেড়েছে? না, বাস ভাড়া শতকরা 50 টাকা বেড়েছে। অতএব বাস ভাড়া শতকরা 50 টাকা বেড়েছে। তো এটা আগের অঙ্কের মধ্যেই একই। সাথের দাগটা চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে? তো একই ব্যাপার, আগে চিনির দাম আর চিনির দাম বেড়েছে। আগে চিনির দাম ব্র্যাকেটে টাকা, আর এদিকে লিখবো চিনির দাম বেড়েছে। চিনির দাম বেড়েছে টাকা। এখানে বলছে আগে যে পরিমাণ চিনি কিনতে 125 টাকা লাগতো, আগে চিনির দাম ছিল, সেই পরিমাণ চিনির দাম ছিল 125 টাকা, আর এখন সেই একই পরিমাণ চিনির দাম হয়ে গেছে 150 টাকা। তাহলে বেড়েছে কত? 150 থেকে 125 বিয়োগ করতে হবে, কত টাকা বেড়েছে পেয়ে যাবো 150 বিয়োগ 125 মানে 25 টাকা। তাহলে আগে যে পরিমাণ চিনি কিনতে 125 টাকা লাগতো, এখন 150 টাকা লাগছে, মানে বাড়ছে কত? 25 টাকা বেড়ে গেছে। তাহলে শতকরা বের করতে বলছে, শতকরা মানে 100তে কত? আগে যে চিনিটা কিনতে 100 টাকা লাগতো সেটা এখন কত? শতকরা। অতএব এখানে সরল সম্পর্ক, কি লিখবো ভাষায়? 125 টাকা আগে চিনির দাম হলে চিনির দাম বেড়েছে 25 টাকা। 125 টাকা আগে চিনির দাম হলে 150 টাকা আগে চিনির দাম হলে এখন চিনির দাম বেড়েছে, এখন চিনির দাম বেড়েছে 25 টাকা। তাহলে একে কত? 1 টাকা আগে চিনির দাম হলে এখন চিনির দাম বেড়েছে 25/125 টাকা। তাহলে 100তে কত? 25 গুণিতক 100/125 এত টাকা। এটা কাটাকাটি করবে, 5 দিয়ে কাটবে, 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25, 25 দিয়ে 100 কেটে দেবে, 25 4 100 সমান থাকলো কত? 5 গুণিতক 4 মানে 20 টাকা। তাহলে আমাদের উত্তর কত? 20 টাকা। অতএব এখন চিনির দাম শতকরা কত বেড়েছে? 20 টাকা। অতএব এখন চিনির দাম শতকরা 20 টাকা বেড়েছে। এইভাবে হবে, একই আগের অঙ্কগুলো যেরকম করেছো একই। এরপর আরেকটা দিকটা দেখো, রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময় 65টি অঙ্ক করেছে। তাহলে রোজিনা বেশি অঙ্ক করেছে। ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি। তার সাথে আরো একটা প্রশ্ন দিয়েছে, শেফালি ওই সময় রোজিনা থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করে। তাহলে বেশি অঙ্ক কম অঙ্ক শতকরাতে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা প্রথমে বেশিটা বের করি, যে
রোজিনা অঙ্ক করেছে। রোজিনা রোজিনা অঙ্ক করেছে, বেশিটা বের করছে, তাহলে রোজিনা কত বেশি করেছে সেটা এই পাশে লিখবো। রোজিনা বেশি অঙ্ক করেছে। কার থেকে বেশি? শেফালির থেকে। রোজিনা বেশি অঙ্ক করেছে। তাহলে প্রথমে রোজিনা কতগুলো অঙ্ক করেছে? রোজিনা একদিনে 90টা অঙ্ক করে। আর শেফালি কটা করে? 65টা করে। তাহলে রোজিনা কটা বেশি করবে? রোজিনা 90টা করে, শেফালি 65টা অঙ্ক করে। তাহলে রোজিনা কতগুলো অঙ্ক বেশি করবে? কি করে পাবো? বিয়োগ করে পাবো। 90 থেকে 65 বাদ দিলে 25। তো এটাকে শতকরাতে প্রকাশ করতে বলেছে, শতকরা কথা হবে। এখানে সরল সম্পর্ক। নব্বইটি অঙ্ক রোজিনা করলে রোজিনা বেশি অঙ্ক করে কটা? 25টা। 90টি অঙ্ক 90টি অঙ্ক করলে রোজিনা বেশি অঙ্ক করে রোজিনা কতগুলো বেশি অঙ্ক করে? 25টা। 25টি। তাহলে একটি অঙ্ক যদি রোজিনা করে তাহলে রোজিনা বেশি কতগুলো করবে? 25/90টা। এবার বের করতে বলেছে শতকরা মানে 100তে। 100টি অঙ্ক করলে রোজিনা বেশি অঙ্ক করে কতগুলো? 25/90 গুণিত 100। কাটাকাটি করবে, 0 0। এই 9 দিয়ে 3 দিয়ে কাটছি, 3 3 9, সরি 3 দিয়ে কাটা যাবে না, এটা কাটাকাটি যাবে না। সমান 25 10 250/9 টাকা। এটাকে পূর্ণতে প্রকাশ করে দিই। সমান, এটা যদি পূর্ণতে প্রকাশ করা হয়, ভাগ করে দেখবে 9 দুগুণে 18, 7 70, 9 6 54, 9 7 63, 27 পূর্ণ 7 9 টাকা। 27 পূর্ণ 7 9 পূর্ণ ভাঙবে। তাহলে রোজিনা কত বেশি অঙ্ক করেছে? সরি সরি সরি, টাকা নয়, এতগুলো অঙ্ক, এতটি। এতটি অঙ্ক বেশি করেছে রোজিনা। অতএব রোজিনা শেফালি থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে? অতএব রোজিনা শেফালির থেকে শতকরা 27/7 অঙ্ক বেশি করেছে। অঙ্ক বেশি করেছে। এর সাথে আমাদের একটা দ্বিতীয় পার্ট রয়েছে, যে রোজিনা তো বেশি অঙ্ক করেছে শেফালির থেকে। কতগুলো বেশি অঙ্ক করেছে? শতকরা কতগুলো? 27/7 অঙ্ক বেশি করেছে রোজিনা। এবার প্রশ্ন দিচ্ছে শেফালি যে কম অঙ্ক করেছে, কত কম অঙ্ক করেছে সেটা বের করতে বলেছে। তো সেটা আবার আরেকটা প্রসেসে করতে হবে। এই যেরকম ভাবে রোজিনাটা বের করা হয়েছে সেরকম ভাবে শেফালিটা করতে হবে। যে শেফালি, এটা দ্বিতীয় পার্ট, এটা প্রথম পার্টের উত্তরটা বেরিয়ে গেল 27/7 এর সাথে আরেকটা পার্ট দেওয়া আছে, শেফালি ওই সময় রোজিনা থেকে শতকরা কত অঙ্ক কম করেছে।
তো ওটা লিখবো শেফালি অঙ্ক করেছে, শেফালি শেফালি অঙ্ক করেছে, শেফালি অঙ্ক করেছে। আর এদিকে লিখবো শেফালি কম অঙ্ক করেছে, শেফালি কম অঙ্ক করেছে। তাহলে শেফালি মোট অঙ্ক করেছিল 65টা, তাহলে কম করেছে কতগুলো, কম করেছে সে একই, 90 থেকে 65 বাদ দিতে হবে। 25টা অঙ্ক কম করেছে কার থেকে, রোজিনার থেকে, রোজিনার থেকে 25টা অঙ্ক কম করেছে। তাহলে এখন প্রশ্ন হলো শেফালি শতকরা কত কম করেছে, শতকরা মানে 100তে, 100তে কত অঙ্ক কম করেছে। তাহলে লিখবো এখানে সরল সম্পর্ক, পঁয়ষট্টিটি অঙ্ক করলে শেফালি কম অঙ্ক করেছে 25টা, 65টি অঙ্ক করলে শেফালি কম অঙ্ক করেছে 25টি। একে কত হবে, একটি অঙ্ক করলে শেফালি কম অঙ্ক করেছে 25/65টি, 100তে কত, শতকরা। পঁচিশ গুণিতক 100/65, 5 দিয়ে কাটাকাটি করবো, 5 থেকে 5, 5 থেকে 15, 5 5 25, আর কাটাকাটি হবে না, সমান 5 100 500, 500/13টি, 500/13টি মানে হলো, এটাকে পূর্ণ ভাঙলে হবে 13 দিনে 39, 110, 110। আচ্ছা এবার ভাগ করে দিন, আছে 13 3 39 বিয়োগ 110, 6 যাবে, সরি 8 3 24, 8 8 108, 104, 13 8 104, 6 38 পূর্ণ 6 13, 38 পূর্ণ 6 13টি, এটা হবে। লাস্টে উত্তর লিখে দেবে। অতএব শেফালি রোজিনার থেকে কত, শতকরা কত অঙ্ক কম করেছে না 38 পূর্ণ 6 68টি অঙ্ক কম করেছে। অতএব শেফালি যেটা দেওয়া আছে, শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা 38 পূর্ণ 6 13টি অঙ্ক কম করেছে। এটা হবে আমাদের উত্তর। এরপরে 9 থেকে দেখো, সুহাস বাবু তার মাসিক আয়ের এত % খরচ করেন, তিনি যদি মাসে এত টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করি। তো এটা তো পুরো 6 এর অঙ্কটা তুলে দিয়েছে, কি হিসাব করতে বলেছে, মাসিক আয় কত হবে হিসাব করতে বলেছে। তাহলে মাসিক আয় বের করতে বলেছে, মাসিক আয় ব্র্যাকেটে টাকা, আর এদিকে হবে খরচ করেন, কত টাকা খরচ করেন মাসে।
খরচ করেন, ব্র্যাকেটে টাকা। তো প্রথম ক্লু হিসেবে আমাদের বলা আছে 66.23% খরচ করেন। এই কথাটার মানে হলো মোট মাসিক আয় যদি 100 টাকা হয়, তার মধ্যে তিনি খরচ করেন 66.23, 66.23 টাকা খরচ করেন। তো এটাকে এরকম দেওয়া আছে, আমরা পূর্ণটা ভেঙে নিই। এটাকে পূর্ণ ভাঙলে হবে 318 হাতে 19, 198, 198 দিয়ে 200, 200/3। তাহলে এখন প্রশ্ন আছে শতকরা, সরি, যদি মাসে এত টাকা খরচ করেন, 3250 টাকা খরচ করেন, তাহলে তার মাসিক আয় কত? তো এখানে লিখবে তোমরা, এখানে সরল সম্পর্ক, (200/3) টাকা খরচ করলে, 3 টাকা খরচ করেন, মাসিক আয় 100 টাকা হলে, টাকা হলে 1 টাকা খরচ করেন, মাসিক আয় 100/, এটা হবে পুরোটা, এখানে যা থাকবে সেটা ভাগ হয়ে যাবে। তো এখানে কত আছে 200/3, তো এর নিচে এরকম হবে ভাগ হয়ে যাবে 200/3 টাকা হলে। তাহলে 3250 কত? মাসিক আয় কি হবে? 100 গুণিতক 3250, আর নিচে হবে 200/3, এত টাকা হলে। তো এইভাবে কাটাকাটি করতে মনে হচ্ছে একটু সমস্যা হতে পারে। তার জন্য প্রথম তোমার কি করবে, এই যে ভগ্নাংশটা নিচে ভাগ আছে, এটাকে গুণ করব। এটাকে গুণ করলে কি হবে, এটা উল্টে যাবে, সমান যেরকম উপরে আছে 100 গুণিতক 3250। তো এই যে ভগ্নাংশটা এটা ভাগ আছে, এটাকে গুণ আকারে নিব। গুণ কি হবে, 200/3 আছে, উল্টে যাবে 3/200 টাকা। এটা গুণের নিয়ম। এবার কাটাকাটি করবে, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল। এবার 2 আছে, 2 দিয়ে এটাকে কাটবো। 2 একে 2, 2 6 12, 2 দুগুণে 4, 2 5 10। তাহলে থাকলো কত, 1625 গুণিতক 3 টাকা সমান 3 5 15, 5 হাতে রইল 1, 3 2 6 হাতে 1 7, 3 6 18 হাতে 1, 3 2 4। তাই গুণ করে দেখবে তোমরা, এটা আসবে এত টাকা। তাহলে সুহাস বাবু খরচ করেন এত টাকা, তার মাসিক আয় কত টাকা হলে, 4875 টাকা হলে তিনি এত টাকা খরচ করে দেন। অতএব উত্তরটা লিখে দেবো। অতএব তার মাসিক আয় কত হবে, না তার মাসিক আয় হবে এত টাকা। অতএব তার মাসিক আয় হবে 4875 টাকা। আচ্ছা, এটা হবে আমাদের উত্তর। এরপর 10-এর দাগটা দেখো, নিচের মোট ছোট ঘরগুলি 10% ঘরে লাল রং, 40% ঘরে হলুদ রং দিই। আচ্ছা, রং করতে বলেছে ঘরে, একটু ক্লু দেওয়া আছে। আমাকে ছবিটা আঁকছি, কিরকম ছবিটা আঁকা আছে। একটা বর্গক্ষেত্র টাইপের দেওয়া আছে, এদিকে 5টা, সরি বর্গক্ষেত্র নয়, আয়তক্ষেত্র, 1 2 3 4 5, 1 2 3 4, এদিকে 3টে দাগ, একটা, দুটা, 3টা, আর এদিকে রাখতে হবে 4টা, 1 2 3 4। এদিকেরটা একটু বড় হয়ে গেল, মুছে একটু করে দিচ্ছি।
এরকম একটা বইয়ের ছবি দেওয়া আছে, বলেছে এই যে ঘরগুলো রয়েছে না, এর এর 10% ঘরে লাল রং করো এবং 40% ঘরে হলুদ রং করো। তো আমাদের বুঝতে সমস্যা হবে যে 10% মানে কতগুলো ঘর। তো প্রথম কাজ কি হবে, এই ছকটার মধ্যে কতগুলো ঘর করা আছে সে ঘরটা আমরা গুনে নেব। তার 10% ঘরে লাল রং করতে বলেছে, তো প্রথমে ঘরটা আমরা গুনে নিই। 1 2 3 1 2 3 4 5, আর এদিকে 4টা, 5 4 20টা, মোট 20টা ঘর আছে। 20টা ঘরের মধ্যে লাল রং করতে বলেছে, তাহলে আমরা প্রথমে দেখি মোট ঘর। মোট ঘর সমান 20টি। তার মধ্যে লাল রং করতে বলেছে কতগুলোতে, লাল রং করতে বলেছে সমান 10%। লাল রং 10% করতে বলেছে, আর বাকি নয়, হলুদ রং করতে বলেছে 40% করে। হলুদ রং করতে বলেছে 40% করে। তাহলে আমাকে বের করতে হবে যে 20 10% মানে কতগুলো ঘর, আর 20 40% মানে কতগুলো ঘর। অতএব আমরা বের করবো, অতএব লাল রং করব সমান 20টা ঘরের মধ্যে 10% সমান 20 গুণিতক পার্সেন্টেজ তুলতে হবে 10/100, কাটাকাটি করলে 0 0 0 0 সমান 2টা। তাহলে এই 20টা ঘরের মধ্যে 2টো ঘরে লাল রং করতে বলেছে, অতএব হলুদ রং সমান 20টা ঘরের মধ্যে 40% ঘরে হলুদ রং করতে বলেছে। 20 গুণিতক 40% সমান 20 গুণিতক 40/100, কাটাকাটি করবে, একটা 0 আর একটা 0 সমান 8টা। তাহলে আমরা পেয়ে গেছি যে 10% ঘর মানে কতগুলো ঘর, 10% ঘর মানে 2টো ঘর, এবং হলুদ রং 40% ঘর, 40% ঘর মানে 8টা ঘর। তাহলে এখানে যে 20টা ঘর আছে, এই 20টা ঘরের মধ্যে আমাদের রং দিয়ে রং করতে হবে। 2টো ঘরে লাল রং করে দেবো। ধরো এই ঘরটা লাল করব, লাল, আর এই ঘরটাই লাল করব। এইভাবে লাল রং করে দেবে, আমি লিখে দিচ্ছি লাল রং করে দেবে। বাকি 8টা ঘরে হলুদ রং করতে হবে, যে কোনো নিজের পছন্দ মতো যে কোনো 8টা ঘরে হলুদ রং। লিখে দিচ্ছি হলুদ, এটা হলুদ 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 6টা, আর 2টো করে দেবে হলুদ হলুদ। তাহলে 8টা ঘরে, বাকি ঘর খালি থেকে যাবে। এভাবে করতে পারে 10% ঘরে লাল রং আর 40% ঘরে হলুদ রং দিলে এটা হয়ে যাবে। দিয়ে এই ছিল আজকের অঙ্ক। তোমরা একটু বুঝে নেবে, ভিডিওটা দেখবে, কোনো সমস্যা হলে কমেন্টে জানাবে। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।